পার্থ ভৌমিক কি আপনাকে কোনো অনুদান দিচ্ছেন, যে কথাটা একটু আগেও বলেছেন যে আমি কাউকে অনুদান নিই না, আমি অনুদান দিই। চিন্তা ভাবনা কি রয়েছে আপনার পলিটিক্যাল কেরিয়ার? এখনো কোনো চিন্তা ভাবনা করিনি, একটু আজকে রেস্ট নিই, তারপরে কথা বলবো। সোমনাথ শ্যাম পার্থ ভৌমিকদের এগেনস্টে বার, আমার সামনে তারা কি আর জিতে গেল? অর্জুন সিং কোনো জায়গায় আজকে হেরে যাচ্ছে? শুনো, রাজনীতিতে হার জিত কিছু হয় না, ঠিক আছে? সময়ে সময়ে হার জিত হবে। আগামী দিনের ভাবনা চিন্তা সেটা দেখা যাবে। তৃণমূল কংগ্রেস থেকে টিকিট পেলেন না অর্জুন সিং। অর্জুন সিং পদ্মপথে অর্জুন সিং ফিরতে চলেছে। চাইলেও কি বিজেপি দরজা খুলবে? কি বলছে গেরুয়া শিবির? চলুন গেরুয়া শিবিরের বক্তব্য শুনে আসি। খাটাতেন তাতে আপত্তি কি? অর্জুন সিং মহোদয়কে আমরা বুঝিয়েছিলাম, কিন্তু তাকে কার্যত ভয়ে এবং চাপে গেছিল। তিনি তার সময়কালে তিনি কি করবেন আমি জানি না, আমাদের রাষ্ট্রীয় নেতারা কি করবেন আমি জানি না, না আমি বলতে পারবো না, আই এম নট দ্য অথরিটি। কিন্তু আমি অর্জুন সিংয়ের ব্যাপারে যেটা বলবো, তিনি এই 2 বছর যে গেছিলেন ব্যারাকপুর এলাকার বিজেপি কর্মীদেরকে কোথাও উত্ত্যক্ত বা আক্রমণ করেননি। এক, তার যৌথ পরিবারে থাকা পুত্র পবন সিং, তিনি কমপ্লিটলি বিজেপির সঙ্গে থেকে কাজ করেছেন। কখনো তার বাবা তার ছেলেকে প্রেসার করেনি যে তুমি বিজেপি ছাড়ো, তার নিজস্ব চিন্তার উপরে ছেড়ে দিয়েছিলেন। এবং আজকে আমি বলছি আপনাদের অকথিত তথ্য, দ্রৌপদী মুর্মু পশ্চিমবঙ্গ বিধানসভায় মোট 34 জন এমপি ভোট দিয়েছিলেন, একটাও বিজেপির এমপি ছিল না। বিজেপির এমপিরা দিল্লিতে ভোট দিয়েছিল। এখানে 33 জন রাজ্যসভা এবং লোকসভা মিলে টিএমসির এমএলএ এমপিরা ভোট দিয়েছিল, আর একজন এইচ খান চৌধুরী মানে ডালুবাবু, তিনি এখানে ভোট দিয়েছিলেন। তাতে 34টা ভোটই আমাদের বিরোধী প্রার্থী যশবন্ত সিংয়ের পাওয়ার কথা, কিন্তু 2টো ভোট বাতিল হয়েছিল। সবাই জানেন, আমার আজকে আমি বলতে চাই না, সবাই জানে কার 2টো ভোট বাতিল হয়েছে। দ্রৌপদী মুর্মু পেয়েছিলেন, তার মধ্যে একটা অর্জুন সিংয়ের ছিল। বাকি অর্জুন সিং কি সিদ্ধান্ত নেবেন, দল তাকে গ্রহণ করবে কিনা, যদি অর্জুন সিং যায় গেরুয়া শিবিরে, তাতে শুভেন্দু রের কোনো মাথা ব্যথা নাই, এটাই স্পষ্ট হল। আর অর্জুন সিং তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার কারণ বলে উল্লেখ করেছেন, তৃণমূলের প্রার্থী তালিকার ঘোষণা হতেই ধীরে করে জ্বলতে শুরু করেছে ক্ষোভের আগুন। প্রার্থী না হওয়ার অর্জুন সিং বলেছেন যে দল একবার আমাকে বলতে আমি আসতাম না, অর্থাৎ এখানে তিনি আসতেন না। যদি বলতো যে টিকিট দেবো না, তাহলে তৃণমূল কংগ্রেস দলে আসতেন না, এমনই কথা বলেছিলেন।